পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে, শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। বর্তমানে দেশে ইসলামকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগাতে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি বাস্তবায়ন করা জরুরি। আজ 10 অক্টোবর 2025 ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে, আর মালিকরা আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়। এখন এই পরিবেশ কাজে লাগাতে হবে। আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে তাকে রাত নাই দিন নাই অর্থ করে করছেন, সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে, সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারে তাহলে এই ফসল ভাবে উঠাবেন। এই জন্য আমি সতর্কতা আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে, ইসলামী আন্দোলন নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন, মুহিব্বিন রয়েছেন এবং দেশপ্রেমী যারা রয়েছেন, আমি সতর্কতা আহ্বান জানাবো। আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয়